বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবরদান অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ। সাম্প্রতিক সময়ে পাহাড়ে নানা ঘটনায় নিরাপত্তাহীনতার কথা বলছেন তারা। তবে প্রশাসন নিরাপত্তা নিশ্চিতের কথা বললেও অনুষ্ঠান আয়োজনে রাজি হয়নি সংগঠনটি। রাঙামাটি থেকে নন্দন দেবনাথের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমার পরবর্তী এক মাস ৩ পার্বত্য জেলার বৌদ্ধ বিহারগুলোতে কঠিন চিবরদান অনুষ্ঠিত হয়। এই উৎসব ঘিরে রাঙামাটি রাজবন বিহারে ঢল নামে দেশি বিদেশি লাখো পূর্ণার্থীর। সাম্প্রতিক সময়ে পাহাড়ে বিভিন্ন ঘটনার কথা বলে এবার কঠিন চিবরদান উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছে বৌদ্ধ সমাজ ও ভিক্ষু সংঘ। আমি আশা করি দ্রুততম সময়ে এই বিষয়গুলি সমাধান করে আমাদের চিবরদানটা আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি সকলে মিলে। উৎসব না হলে বড় ক্ষতির শঙ্কায় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য একদম নাই বললে চলে। যারা আমাদের দোকানে চাকরি করতেছে ওনাদেরকে বেতন দিতে পারতেছি না। কী কারণে এবার উৎসব পালন করা হবে না জানালেন ভিক্ষু সংঘের এই নেতা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রদ্ধাবান দায়িকা ও পূজনীয় ভিক্ষু সংঘের মধ্যে আলোচনাক্রমে চলতি বছরে কঠিন চিবরদান অনুষ্ঠান না করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি। এরকম পরিস্থিতি যাতে ভবিষ্যতে না হয়, আমরা অবশ্যই সরকারের কাছে, সারা বিশ্বের কাছে, জাতিসংঘের কাছে আহ্বান রাখতে চাই। সিদ্ধান্ত থেকে সরে এসে পুণ্যার্থীদের পুণ্য সঞ্চয়ের সুযোগ করে দিতে ভিক্ষু সংঘের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। বাংলাদেশ পুলিশ বিভাগ, এখানে সেনাবাহিনী, বিজিবি, গোয়েন্দা সংস্থা সবাই মিলেই তাদেরকে আমরা তাদের নিরাপত্তার বিষয়ে শতভাগ আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। এখনো সময় আছে, যদি তারা কঠিন চিবরদান অনুষ্ঠান করতে চায় তাহলে নিরাপত্তা প্রদানের জন্য যত ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে আমরা সেই ধরনের কার্যক্রম করব। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। ঢাকা যাই বলুক, আমরা কিন্তু রাঙামাটিতে প্রভাব কিন্তু বিস্তার করতে হতে দেইনি। প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা এটাকে সুপারভিশনে রেখেছি, আমরা পরিবীক্ষণ করেছি। রাঙামাটির নিরাপত্তা নিয়ে কিন্তু আমরা অত্যন্ত নিশ্চিত এবং আমরা কনফিডেন্ট যে আমরা এখানে নিরাপত্তা জড়িত কোনো ধরনের সমস্যা নেই। সবকিছু ভুলে সৌহার্দ্যপূর্ণভাবে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।